হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। এবার আমি এগুলোকে অল্প করে ময়দা দিয়ে বেলে নেব। এখানেও একটা ছোট্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে আমি যেভাবে করে থাকি, আমি জানি না তোমরা কারা এভাবে করো। দেখো এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার এর উপরে আমি অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে তেলটা পুরোটা মাখিয়ে নেব। তারপরে এটাকে ফোল্ড করে নেব, যেরকম ত্রিকোণা আমরা পরোটা বানাই। এরপরে আবারও অল্প একটু ময়দা দিয়ে ভালো করে ত্রিকোণা করে বেলে নেব। রুটিটা বেলে নেওয়ার পর মাঝখানে তেলটা ইউজ করার কারণে
এখানে আমার দুটো পরোটা কি খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নেব। আমি সাধারণত দুটো পরোটা একসাথে করি, তো এবার তোমাদেরকে একটা পরোটা করে দেখাবো যে পরোটাটা কতটা ফুলে ওঠে। তাহলে তোমরা দেখলে তো কত সুন্দর ফুলে উঠেছিল। আর এটাও আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকেও উঠিয়ে নেব। সমস্ত পরোটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে সার্ভ করে দেব। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে সার্ভ করতে পারো। আমি এখানে একটা সিম্পল আলুর তরকারি বানিয়েছিলাম, সেটা দিয়ে সার্ভ করেছি। পরোটাটা নরম হওয়ার কারণে কত সহজেই ছিঁড়ে যাচ্ছে। আর দেখো পরোটার লেয়ারগুলো সুন্দর খুলে যাচ্ছে। আর দেখো ভিতরটাও একটুও কাঁচা নেই। দেখলে তো কত সহজে এরকম সফট পরোটা তৈরি হয়ে গেল। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আর দেরি কিসের, তোমরাও ব্রেকফাস্টে বা ডিনারে এরকম সফট পরোটা তৈরি করে ফেলো। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করি পুরো ভিডিওই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।